শুধুমাত্র নিজের কথা ভেবে নয়, বাংলাদেশের কথা ভেবে যদি আপনারা আপনাদের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান কিংবা শাকসবজি, তরুলতা যাই বলি না কেন, ফলজ গাছ এবং ফলজ উদ্ভিদ সব ক্ষেত্রেই দেশের কথা ভাববেন। মনে রাখবেন যে আপনার আর্থিক অবস্থার উন্নয়নের সাথে সাথে দেশের আর্থিক অবস্থার উন্নয়ন হবে। যদি সেভাবে ভাবা যায় তাহলে হয়তোবা সকল ক্ষেত্রেই ভালো করা সম্ভব। তো লাউ খেতে ভালো সফলতা অর্জন হয়েছে, সফলতার গল্প আমরা সবুজদান ভাইয়ের মুখ থেকেই শুনেছি। লাউ বাজারজাতকরণ এবং লাউ শাক বাজারজাতকরণ, এই দুইটার মধ্যে লাভ কোনটায়? এই দুইটার ভিতরে লাউতেই লাভ বেশি। কারণ শাক আপনি এক সময় কাটতে কাটতে হয়তো গাছ শেষ হয়ে যাবে, আপনি অল্প দিনেই শাক কাইটা বিক্রি করতে পারেন। আর এই লাউ গাছে আপনাকে আমি কম, যেই একটা লাউ গাছ যদি আপনার গাছ জায়গা ভালো থাকে বা মাটি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি 5 মাস ফলন গ্রহণ করতে পারবেন। তারপরে আপনি ওই শাকের ডোগার আগার থেকে আপনি বিক্রি করতে পারবেন। যে যখন দেখবেন লাউ ছোট ছোট হয়ে যাচ্ছে, আঁকা বাঁকা হচ্ছে বা গাছের বল শক্তি কমে আছে, তখন আপনি শাকটা বিক্রি করবেন। সেক্ষেত্রে লাউয়ের সাথে শাকের কোনো তুলনা হয় না। লাউ তো লাউ, লাউয়ের দিক দিয়ে আমি আগায় রাখি।